আমরা রওনা দিয়েছিলাম 27শে ফেব্রুয়ারি 2024। আমাদের ট্রেন ছিল দুপুর 3টে শিয়ালদা থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস। ট্রেন ছিল 2 ঘন্টা লেট। রিটায়ারিং রুমে কিছুক্ষণ থাকার পরে আমরা সকাল 6:30টায় রওনা দিলাম। এবার প্রথম দিনের গন্তব্য নামচি। গেলখোলাতে আমরা দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। এখানে মোমো ছাড়াও অনেক কিছু খাওয়া হয়েছে, কিন্তু বেশি ট্যুরিস্ট থাকার জন্য এখানকার খাবার কোয়ালিটি আর ততটা ভালো নেই, আর খাবার খুবই ওভার প্রাইসড। এখান থেকে আমরা রওনা দিলাম 4 ধাম যাওয়ার জন্য। আমরা প্ল্যান করেছিলাম যে আমরা প্রথমে নামচি সাইট সিনটা দেখে তারপরে হোটেলে যাব। গাড়ি যতক্ষণ চলছিল ওখানে বোঝা যায়নি যে কতটা ঠান্ডা। গাড়ির থেকে নেমে পুরো কেঁপে গেছি একদম। আমাদের গরম জামা কাপড় ছিল মেন লাগেজের ভেতরে, তাই বার করার সুযোগ ছিল না। ওখানে কিছু দোকানপাট ছিল, তাই ওখান থেকেই টুপি কেনা হলো, আর যা হাতের সামনে ছিল তাই সবাই পরে নিল। কথায় বলে না, যেখানে ট্যুরিস্ট স্পট সেখানেই বেশি চার্জ। জিনিসটা অনেকটা ওই রকম। সমস্ত জিনিসের দাম বেশি, মানে সাধারণ বাজারের তুলনায় দাম বেশি। আর যেহেতু ঠান্ডা, ওখানে জুতো খোলার পর মোজা পরতে হচ্ছে। সেই মোজা যাদের নেই তাদেরকেও মোজা কিনতে হলো। আর কিছু জায়গায় প্রচুর জল ছড়ানো, সুতরাং মোজা ভিজে যাচ্ছে। এবার সকালবেলা ওই ঠান্ডায় ভেজা মোজা পরে কতক্ষণ হাঁটা, এটা শরীরের পক্ষে একটু ধকলদায়ক। এখানে কিছু মন্দিরের ভেতরে পারমিশন নিয়ে ছবি তুলতে দিচ্ছে, আর কিছু মন্দিরের ভেতরে অ্যালাউ করছে না। তবে জায়গাটা বড়ই সুন্দর, অনেকক্ষণ ধরে সময় কাটানো যায়। এখানে আছে হিন্দুদের 4 ধামের রেপ্লিকা: বদ্রীনাথ, জগন্নাথ ধাম, দ্বারকা আর রামেশ্বরম। এছাড়া ওই 87 ফিটের একটা জাইগ্যান্টিক স্ট্যাচু আছে লর্ড শিবার, যেটা এখানকার মেন অ্যাট্রাকশন। এরপর আমরা গেলাম সাই টেম্পেলে। সাই টেম্পেলের ভেতরে ছবি তোলা অ্যালাউ না, আমি সেই জন্য বাইরে থেকে দেখেছি। বাবা মা আর ভুতুন ঢুকেছিল। দুপুর অনেকক্ষণ হয়ে গেছে, খিদে পেট চুঁই চুঁই করছে। এবার কিছু খেতে হবে। আমাদের গাড়ি দাঁড়ালো টেমিটি গার্ডেনের ঠিক ওপরের রাস্তায়। এখানে আমরা খেলাম নেপালি থালি। কেউ নিয়েছিল মাটন, কেউ চিকেন, আর কেউ খেয়েছিল ভেজ। এই খাওয়া দাওয়াটা আমাদের প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল না। টেমিটি গার্ডেনে দুদিক থেকেই যাওয়া যায়, এটা উপরের দিকের রাস্তাটা। আমরা পরের দিন নিচের দিকের রাস্তাটা দিয়ে উঠেছিলাম। চা গাছ অনেকটাই কেটে দিয়েছে, অতটা সৌন্দর্য নেই। তবে আমরা হঠাৎ করে এই প্যাচপ্যাচে গরম থেকে ঠান্ডায় গিয়ে পড়েছি, তো তাই খুব ভালোই লাগছে। এবার আমরা যাব আমাদের হোমস্টের দিকে। পাহাড়ের প্রত্যেকটি মোড়ে লুকিয়ে থাকে নতুন গল্প, নতুন স্বপ্ন। এই পাহাড়ি আঁকাবাঁকা পথ অতিক্রম করতে করতে আমরা বিকেলবেলা এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। পাহাড়ি রাস্তার ধারে ছোট্ট একটা হোমস্টে। নিজেদের গরু আছে, পাশে সবজি চাষ হয়। এছাড়া অনেক অর্কিড আছে এই হোমস্টের মধ্যে। হোমস্টেতে এসে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, পাশে কোনো দোকানপাট আছে কিনা একবার দেখার জন্য। কিচ্ছু নেই। তবে হাঁটতে বেরিয়ে এই কমলা লেবুর গাছটা দেখতে পেলাম। উফ, মন ভরে গেল। ফিরে চললাম রুমের দিকে। এটা আমাদের ব্যালকনি থেকে ভিউ। সন্ধ্যাবেলা বনফায়ারের আয়োজন করে দিয়েছিল হোমস্টে থেকেই। এর জন্য অবশ্য 400 টাকা আমাদের দিতে হয়েছিল, কিন্তু এই শীতের সন্ধ্যাবেলায় এই গরম আমেজ অসাধারণ লাগছিল।
সাথে ছিল চা, পকোড়া আর মিউজিকের সাথে সবার নাচ। রাত্রের খাবারের আয়োজনে ছিল চিকেন, রাইস, একটা তরকারি আর যারা রুটি খেতে চাইবে তারা রুটি। ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে কেমন পাহাড় দেখা যাচ্ছিল একটু দেখুন। তখনও সূর্য মেঘের বিছানা ছাড়েনি। দেখলাম তার আলো গলে পড়ছে মেঘের কোল ঘেঁষে। সকালের দিকে ঠান্ডা থাকলেও সূর্য ওঠার সাথে সাথে একটা হালকা গরমের অনুভূতি পেলাম, যেটা ভালোই লাগলো। একটু হাঁটলাম সকালবেলা। আগের দিন যে অরেঞ্জ গাছটা দেখেছিলাম ওই অবধি। আমরা সবাই মিলে আজকে কমলা লেবু দেখলাম। ভুটান আমরা কালো জাম দেখব। এই কালো জাম দেখবি? এখন কালো জাম হবে না, গ্রীষ্মকাল হবে। এর সঙ্গে আমি কথা বলি। হাত দিয়ে দেখ ঠান্ডা। আসছে ঠান্ডা। আমি যাবো না, আমি বাবার সঙ্গে। চলো মা, চলো চল। কি দিব? ও কি 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 কি। ব্রেকফাস্টে ভাত, রুটি আর তরকারি খেয়ে আমরা আজকের যাত্রা শুরু করলাম। ভেরি গুড মা। এখান থেকে যাব রাবাংলা। যাওয়ার পথে আজকে টেমি টি গার্ডেনটা একটু আমরা ঘুরে দেখব। ভেতরে ফটো সেশনের খুব সুন্দর জায়গা আছে আর রাস্তা করা আছে, রাস্তা দিয়ে আস্তে আস্তে উপর দিকে যাওয়া যায়। টেমি টি গার্ডেন দেখে এবার আমরা এলাম বুদ্ধ পার্কে। এটার আসল নাম হচ্ছে তথাগত তসল। এখানে টিকিট কাটার পর আমরা 300 টাকা করে দুটো গল্ফ কার্ট নিয়েছিলাম। যেহেতু সবাই বয়স্করা ছিল, এই গল্ফ কার্টটা আমাদের খুব সুবিধে করে দিয়েছিল পুরো জায়গাটা খুব কম সময়ে দেখার জন্য। বুদ্ধ পার্কের প্রেক্ষাগৃহর ভেতরে ছবি তোলা বারণ ছিল, না হলে ভেতরের অপূর্ব হাতে আঁকা ছবিগুলো দেখানো যেত। সুভেনিয়ার সবগুলোতে দাম একটু বেশি হলেও কালেকশন ভালোই ছিল। এছাড়া ছিল কিছু খাবারের স্টল, যেখান থেকে আমরা ঝালমুড়ি নিয়েছিলাম আর 2 প্লেট চিজ মোমো নিয়েছিলাম। পাহাড়ে মোমো খাওয়ার মজাই আলাদা। তুমি দাদুর কোলে বলো, দাদু কোলে তোলো। না না, হাত ব্যথা প্রচন্ড হাত। তো কোলে তোলো, ঘোরাবে। আসো, এগিয়ে আসো, এগিয়ে আসো নিচে। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এখান থেকে বেরোতে বেরোতে 2টো বেজে গেছে। সবার তাই খুব খিদেও পেয়েছে। আগে থেকে ঠিক করা হোটেলে আমরা কাঁটা চচ্চড়ি দিয়ে মাছ ভাত খেলাম। এই পাহাড়ে কাঁটা চচ্চড়ি পাওয়াটাও একটা দুষ্কর ব্যাপার। আমরা ভাবতেই পারিনি যে এমন একটা খাওয়ার জায়গা পাওয়া যাবে যেখান থেকে আমরা বুদ্ধ পার্কের 360 ভিউ দেখতে পাবো। মা দেখো পোকা।
যিনি রান্না করেছিলেন তিনি ছিলেন শিলিগুড়ির লোক, তাই খাবারে অনেকটা আমাদের বাঙালিয়ানার ছোঁয়া ছিল। খাওয়া দাওয়া শেষ করে এবার যাব আমাদের হোমস্টে পেলিংয়ে। ড্রাইভার দাদা বললেন রাস্তা খুবই খারাপ, তাই একটু তাড়াতাড়ি বেরোনোই ভালো। আসলে 3 ঘন্টা মতো সময় লাগার কথা, কিন্তু আমাদের লাগলো 4 ঘন্টা। আর সত্যিই রাস্তা খুব খারাপ ছিল। সন্ধে 7টা নাগাদ আমরা নড়তে নড়তে পৌঁছালাম আপার পেলিং ব্লু হিলস হোটেলে। রুমগুলো ছিল খুবই স্পেশিয়াস এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলে যে সমস্ত স্টাফরা ছিলেন তারাও ছিলেন খুবই হেল্পফুল। আমি ভুতানকে দিয়ে একটু বেডটা টেস্টিং করিয়ে নিচ্ছিলাম, ভাঙা টাঙা আছে কিনা দেখার জন্য। সন্ধ্যাবেলা ওয়েদার একটু খারাপ ছিল। অল্প বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরোলাম একটু মোমো খেতে। লোকাল স্টোর থেকে মোমো খাওয়ার মজাটাই আলাদা। ফেরার পথে একটু ভিজলামও। এদিনের ডিনারে আয়োজন ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেনের। বেশ ঝাল ঝাল চিলি চিকেন ছিল। নাক চোখ মুখ সব দিক থেকে জল বেরোচ্ছিল। সকালবেলা ঘুম ভাঙলো সবার দরজা ধাক্কায়। কি হলো আবার? দেখার জন্য দরজা খুলে দিলাম। বাবা এসে ব্যালকনি খুলে দিল। আহা, কি দৃশ্য দেখলাম! পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মুগ্ধ আমরা। আলো বিচ্ছুরিত হয়ে বেরোচ্ছে যেন। আজকে পরিষ্কার আকাশ। অনেকক্ষণ ধরে দেখলাম। এটা দেখার জন্যই তো এত দূর আসা। এখানে আমরা আরও একদিন ছিলাম। পরের দিন পুরো আকাশ মেঘ ভর্তি, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। ইভেন আমরা এই ট্যুরের কোনো জায়গা থেকেই আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। ওখানে সব হোটেল থেকে এই পুরো সুন্দর রেঞ্জটা দেখা হবে। রোদে দাঁড়িয়ে আছো? ভালো লাগছে না? দেখেছিস এই পাশের এগুলো পুরো এগুলো দেখা যাচ্ছে টোটাল পুরোটা ডান দিকে। হ্যাঁ, ডান দিক বাঁ দিক সমস্ত দেখা যাচ্ছে। টিফিন পর্ব মিটিয়ে সাইট সিনে বেরোবো আমরা। টিফিনে ছিল লুচি, তরকারি আর অমলেট। সবাই খেয়ে বেরিয়ে গেল, সোনাই খেলো, কি ঘুরতে এসে কি আর অত টাইম বাউন্ডারি মানা যায়? একটু ল্যাদ খেয়ে ঘুমাবো, ল্যাদ খেয়ে উঠবো, ল্যাদ খেয়ে বেরোবো, তবেই তো ঘুরতে আসা। আজ প্রথমে যাব আমরা অরেঞ্জ গার্ডেন দেখতে। গাড়ি এগিয়ে চললো তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। 30 টাকা টিকিট কেটে আমরা নিচে নামলাম। 2টো গাছ রেখেছে যাতে অরেঞ্জ ভর্তি। নতুন আমরা কোথায় এসেছি মা? অরেঞ্জ গার্ডেন। পাহাড়। কত কত? एकदम यहाँ का ही है? जी यहाँ का ये प्योर ऑरेंज जूस है सर। ये व्हाइट वाला क्या है? ये वाला कौन सा ना? ये वाला ये कीवी का जूस है सर। কিউই। जी আচ্ছা। कीवी का ऑरेंज का। এই অরেঞ্জ জুসগুলোর সাথে সাথে লোকাল মানুষজন ওখানে ফ্রুট ওয়াইনও বিক্রি করছিল। বেশ সুস্বাদু। অরেঞ্জ জুস তৃপ্তি করে খেলাম আমরা। খেয়ে নিচে নামলাম নদীর ধারে। কিছুক্ষণ সময় কাটালাম ওখানে আমরা। প্রচুর ছবি তোলা হলো। সেই সমস্ত ছবিগুলো ভিডিও শেষে দেয়া থাকবে। এই ছবিগুলো সব মোবাইলে তোলা। আমার ক্যামেরার তোলা ছবিগুলো লাস্টে থাকবে।
এরপর আমরা যাব কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। এই যে ফলসটা দেখা যাচ্ছে এটা ওরই একটা শাখা প্রশাখা। সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার পর পেছনের দিকে কাঞ্চনজঙ্ঘার অ্যাকচুয়াল ফলসটা দেখা যাচ্ছে। ভাগ্যিস আমরা গেছিলাম, না হলে এটা মিস হতো। খুব কাছাকাছি যাওয়া যাচ্ছে ফলসের, খুব ভালো ফটো সেশনের জায়গাও আছে, আর প্রচণ্ড আওয়াজ। এরপর আমরা গেছিলাম পেমাইংসি মনেস্ট্রিতে। এখানে প্রথম থেকেই ছবি তোলা বারণ। গেটের সামনে বড় বড় অক্ষরে লেখা রয়েছে ভেতরে ছবি তোলা যাবে না। ভেতরে প্রচুর হাতে আঁকা পেন্টিং রয়েছে, একটা উপাসনা স্থল রয়েছে, এবং আমরা যখন গেছিলাম তখনও সেখানে উপাসনা চলছিল। মনেস্ট্রি দেখে আমরা বেরিয়ে পড়লাম। এরপর আমরা যাব সিটকেয়ং টুলকু বার্ড পার্কে। সিকিম সরকার এবং পর্যটন শিল্পের যৌথ প্রতিষ্ঠায় এই পার্কটি 2015 সালে প্রতিষ্ঠিত হয়। এই পার্কে স্থায়ী এবং পরিযায়ী উভয় প্রজাতির পাখি আসে। কিছুক্ষণ হাঁটার পর আমরা এসে পৌঁছালাম একটা বড় পাখির খাঁচার সামনে। আশেপাশে অনেক পাখির খাঁচা রয়েছে, কিন্তু এইটি এখানকার বিশেষ আকর্ষণ, কারণ এটার ভেতরে আমরা সবাই মিলে ঢুকে যেতে পারছি, আর পাখিগুলো সব ছাড়া আর সামনে থেকে উড়ে যাচ্ছে। আমার দাদু। এতক্ষণ ঘোরার পর আমাদের সবার খুব খিদে পেয়েছে, আর বার্ড পার্কের ভেতরেই একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু দেরি হয়ে যাওয়ার জন্য তখন খাওয়ার প্রায় শেষের পথে। আমরা এখানে রাইস, নুডলস আর মোমো অর্ডার দিয়েছিলাম এবং সবাই মিলে শেয়ার করে খেয়েছিলাম। জামা থাকে না, দুবেলা পরে শেষ করতে পারবে না। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আর তাহলে আমরা যখন একটা নতুন শাড়ি পরবো সেটার ব্যবস্থা কে করবে? কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। গতবারে ভাইফোঁটার সময় আমার দাদা কি না আরে তুমি তো আসবে, তুমি তো মেন, তুমি প্রথমই থেকে শুরু। গল্প করে আড্ডা মেরে আজকে আমরা দিনটা শেষ করলাম। পরের দিন সকাল, আজকে আরেকটা নতুন দিন শুরু হলো। আমাদের হোটেলটা বাইরে থেকে এইরকম দেখতে, আর ডান দিক থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। আজকে আমরা যাব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 মিটার উচ্চতায় অবস্থিত স্কাই ওয়াকে। রাস্তাটা ছিল খুবই চড়াই উতরাই, অনেকগুলো মোড়, বেশ শিহরণ জাগানোর মতো অভিজ্ঞতা হয়েছিল এই রাস্তায়। দূরে যে ওই মূর্তিটি দেখা যাচ্ছে ওটা চেনরেজিগের মূর্তি, আর এটাই হচ্ছে সেই স্কাই ওয়াক। হাঁটো। চেনরেজিগের কাছে এইরকম হাত তুলে প্রার্থনা করলে হাতের মধ্যে সাথে সাথে একটা লাড্ডু চলে আসে।
এবার আমরা শতাধিক সিঁড়ি ভেঙে ওপরে উঠছি চেংড়েজিগের মূর্তির নিচে কি আছে সেটা দেখার জন্য। সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হয়েছে। পাশে একটা ঘুরপথও আছে বটে, সেটা দিয়ে আসাই বেশি সুবিধাজনক। ওপরে এসে চেংড়েজিগের মূর্তির তলায় একটা রুম রয়েছে যেখানে সবাই প্রার্থনা করতে পারে। আমরা সেই জায়গাটায় গেলাম, গিয়ে বসলাম, কিছুক্ষণ প্রার্থনা করলাম, করে আবার ফেরত এলাম। কার কোলে যাবি? আচ্ছা ওঠো। মামা আমার এটা কি আমার মা? আমরা এখান থেকে বেরিয়ে ছায়াতল যাব বলে ঠিক করলাম। ছায়াতলের রাস্তা প্রচণ্ড খারাপ। যে লেকটার জন্য অ্যাকচুয়ালি ছায়াতল বিখ্যাত ছিল সেটা মেনটেনেন্সের অভাবে একদম শেষ হয়ে গেছে। এখানেও প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে। মনে হয় এখানেও আরেকটা স্কাই ওয়াক হবে। এখানে যে মূর্তিটি দেখা যাচ্ছে এটা শ্রী জাঙ্গার মূর্তি। ড্রাইভার দাদা বললেন লিম্বু জাতির লোকজনরা শ্রী জাঙ্গাকে ভগবানের চোখে দেখে বলে এরকম একটি মূর্তি স্থাপন করা হয়েছে তার। ওপর থেকে সিনিক ভিউটি খুব ভালো, পুরো 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়। কিন্তু বেশিরভাগই ট্যুরিস্ট এখানে আসতে চায় না এখন। তার মেন রিজন হচ্ছে প্রথমত লেকটা আর নেই, সেকেন্ড হচ্ছে এই জাঙ্গার মূর্তির কাছে যাওয়ার জন্য অনেকটা ঘুরপথে ঘুরতে ঘুরতে যেতে হয়, যেটা বয়স্কদের জন্য একদমই রেকমেন্ডেড না, মানে ওরা পারবেই না এরকম একটা ব্যাপার। তুমি উঠে পড়ো। পড়ে যাবে রে মা। এখান থেকে বেরিয়ে এখন আমরা যাব রিনচেন পড়ে। কি সুন্দর জায়গা না? উল্টো দিকেই মনেস্ট্রি দেখা যাচ্ছে। মনেস্ট্রির পাশে একটা ছোট্ট ক্যাফে রয়েছে যেখানে চা, কফি এবং অন্যান্য খাবার জিনিস পাওয়া যায়। এবার আমাদের হোটেলের একটু রুম ট্যুর দেওয়া যাক। প্রত্যেক রুমেই ছিল এরকম 2টো করে ডবল বেড, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব স্পেশিয়াস। আমরা উঠেছিলাম হোটেল প্যানোরামা হিলসে। আমাদের হোটেলটা ছিল রিনচেনচোলেন মনেস্ট্রির একদম উল্টো দিকে, মানে হোটেলের ব্যালকনি থেকে পুরো মনেস্ট্রি দেখা যাচ্ছে। আমরা হোটেলেই বাঙালি খাবার পেয়েছিলাম। খাবার দাবার খেয়ে দুপুরবেলা আমরা ঠিক করলাম মনেস্ট্রিটা একটু ঘুরে আসব, কারণ কাল সকালেই তো আমরা বেরিয়ে যাচ্ছি। এখন যদি মনেস্ট্রিটা আমরা না ঘুরি তাহলে আর ঘোরা হবে না। মনেস্ট্রি ঘুরে আমরা পাশের ক্যাফেটায় গেছিলাম, সেখানে একটু কফি খেলাম। আর সন্ধ্যাবেলা আরেকবার গেছিলাম, ওখানে ফুচকা পাওয়া যাচ্ছিল। পাহাড়ি ফুচকা তো ভালোই লাগলো খেতে, কিন্তু একটু আলাদা রকমের। পরের দিন সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি, গাড়ি এলেই আমরা বেরিয়ে যাব। এবারের ঘোরাটা আমাদের বেশ ভালোই হয়েছে। সবার সাথে আমরা খুব এনজয় করেছি। এই কটা দিন খুব ভালো কাটলো সবার সাথে। আমাদের এই ঘুরতে যাওয়ার গ্রুপটায় মাঝে মাঝে আমাদের সদস্য সংখ্যা বাড়ে, মাঝে মাঝে কমে। যারা আসতে পারেন না তাদেরকে আমরা যেমন মিস করি, আবার নতুন সদস্য হলে তার সাথে আমরা খুব এনজয়ও করি। আর এবারে নতুন সদস্য রূপে ছিল মাধু মাসি আমাদের সাথে। এই ছবিগুলো সব আমার ক্যামেরায় তোলা।
আমরা যে সিকোয়েন্সে ঘুরেছি পরপর সেই সিকোয়েন্সেই ছবিগুলো দেওয়া আছে। প্রথম থেকে লাস্ট অবধি ছবিগুলো দেখতে বেশ ভালোই লাগবে। তাহলে সবার সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে, যখন আমরা আবার একটা নতুন জায়গায় যাব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। The mountains reminds us to slow down, look up and breathe deep. Hope our journey inspires yours. মনে করবেন না এটা আমার লেখা, চ্যাট জিপিটির থেকে ধার নিলাম।